আসসালামু আলাইকুম ভাই সাহেব অকল আফা অকল বিয়ান্তি বলা ঘুম থেকে উঠিয়া বাই মুখে ফকির বেটাইন তো লাগান 100 দরজাত মুখ না দিলে বাফর বেটা সাদ্দামর দিন যায় না তাই আজকে চলে আইলাম ভাই সেই কুখ্যাত বিখ্যাত ভয়ঙ্কর নানির ডিউটি গুয়া সুরল্লা নুকি চুকি মারিয়া দেখলাম দরজাম গায়ে নানি বাড়েনি নানির কুজ নাই খবর নাই প্রধানমন্ত্রীর অফিসে লামাইয়া দিয়া ইসলাম গাড়ির পিছে কিছু টিস্যু বোতল বাতল আছে ওগুলা কই পরিষ্কার করিলেই আগে নাইলে কুখ্যাত বিখ্যাত নানি আইয়া যদি দেখুন গাড়ির মাঝে ওই রকম বোতল সুতল তাইলে নানির নাক তুলবা সয়া তুফরি আচ্ছা যাই হোক তারপর দেখি কুখ্যাত বিখ্যাত নানি হোয়াটসঅ্যাপে বয়স দিয়া করারে জিয়ানত খাওয়া আমি 1 ঘন্টা পরে যাইম তুই কোনো গিয়া সময় সময় খাটা তারপরে উরুম দুরুম করে কম্বল মুড়ে মুড়ে আইলাম মনির ভাইয়ের লোকে দেখা করা ঠাকুরবাইয়ের লোকে হাত মিলাইয়া আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে তারপরে ঠাকুরবাইয়ের যে টেট্টন আসি শুরু করতেন ঠাকুরবাইয়ের টেট্টন আসি দেখে আমারও টেট্টন আসি আইছে তারপরে ঠাকুরবাই এক পর্যায়ে কই আইও আমার রুমে আসা আমি চাই গফ চুরা করিলিম আর চা নাস্তা খাইলিম তারপরে আমি মনে মনে কই ভাই সাহেব ঠিক আছে আমিও বিয়ান্তি বেলা হকির বেটেন তো লাঞ্চ চক করছিলাম ভাই মুখে কোনো কিছু খাইছি না তোমার রুমে গিয়ে বইয়া যদি কোনো কিছু খাইতে পারে তাইলে আমার টেকাও বাঁচি গেল ফেটও ভরে গেল ভাই সাহেব বল তারপরে দিকে বাবা রে বাবা ঠাকুরবাই সাহেব এখান থেকে গোদালু বা অর্জন লাল গোদালু গোদালু দেখিয়ে তো আমি অনেক খুশি আর রুম দেখিয়ে তো অনেক ভালো লাগে সুন্দর একটা রুম তারপরে লেট্টা খাইয়া বই গেলাম বাইসা বকল মাটির দয়জন তারপরে গোদালু না খাইয়া কুদাল কুদাল দাঁত দি লাগি গেলাম বাইসা বকল আরবি ফল খাইতে এই আরবি ফলর নাম কি আপনারা অবশ্যই জানাইবা যারা বিদেশের মাটিতে আছেন বা যারা জানো তা যাই হোক তারপরে হাসাই মিসাই লেট্টা খাইয়া বই আর দুঃখ সুখ কর গফ করি আর গোদালু খাইয়া আর আরবি ফল খাইয়া তারপরে চকুত আইসে গুম কই গড়াগড়ি করি তারপরে দেখি উরুম দুরুম করি ঠাকুবাইয়া লইয়া আইসুন আমার লাগিসা আর আরবি মহল্লা খাইয়া খাইয়া বাইসা বকল আবারও গফ সফ করে ঠাকুবাই যাবে কই নুবা বা গাটা যারা দিয়ে আমি খাফরটা পাল্টাইলে কারণ আমারও ডিউটি আইচ্ছে ঠাকুবাই যাবো শার্ট দেখে যে ভাল লাগছে তারপরে দেখি যুদ্ধর ময়দানও সিটাঙ্গর বাই একজন আইসন তারপরে ঠাকুরবাই আরেকজন আই এখন কিতারে বো তুমি এনো কিলা কিতা তোমারে কোন মাইলা আনছে বা টিলাডে কে ও বাবারে বাবা মুন্সিবাজারের সিংহ পুরুষের কথা উনিয়া বাইসা বকল আমি তো আমার ইজ্জত সম্মান লইয়া বিপদ পড়ে গেছি বাদে টেট্টো নাসি দিয়ার সম্বল মুরে মুরে আগলস করে সুরলাম সিফাই সিফাই আমার ইজ্জত সম্মান হান্তা লইয়া আমি বারোই গেছি তারপরে দেখি মনির ভাই সাহেব করে করে আরা করা উবা রে বা তোমার আমি নিয়া দিয়ে আইজন তারপরে বারোইয়া দেখি মনির ভাই এখানে আইনের ভয়ঙ্কর কফিলের শোরুম খুললেছে গাড়ির বাইসা বকল আরবি দেশও হইলো তোমার 10 জন মানুষ থাকলে 20খান গাড়ি থাকে এক ফ্যামিলির মাঝে যেসা তক বাইসা বকল মনির ভাই এমন এক মানুষ আল্লাহর বন্দা তাইনোর শৈল্যর বিরুদ্ধে কোনো আলসি নাই বাইসা বকল 4 মাস তাইনোর আরবির করে আমিও কাজ করছিলাম তাইনোর লগে মানুষটার অলসতা নাই তারপরে বাইসা বকল সালাম দুয়া দিয়ার উরুম দুরুম করে আবারও উন্দুরলান মুখ বানিয়ে আইলাম সেই কুখ্যাত বিখ্যাত নানির ঘরের সামনে সফাল খুশ করিয়া খালা চেয়ারা বানায় কিঞ্জুসর লাগান নানিরে লাগাইলাম মিসকল হোয়াটসঅ্যাপত দিয়া নানির ঘরের দরজার লোর ফাইতে উরুম দুরুম করে গাড়ির ভিতরে আইয়াও সুন্দর করে সিট বেল্ট লাগাইয়া হাসাই মিসাই যেটা আছে দুনিয়ার অকল ধরনের গপ নানির লগে শেষ করিয়া উরুম দুরুম করে নানিরে লইয়া আইছি সেই যুদ্ধর ময়দানে নানির হসপিটাল কুখ্যাত বিখ্যাত বেঞ্জিশ্রী অকলে মিল্লা সান্তা তুলিয়া নানির লাগি দোয়া করাই আল্লাহ যেন নানিরে সুস্থতা দান করেন তারপরে নানিরে হসপিটাল লামাইয়া দিয়া বাইসা বল লাগি গেলাম পার্কিং দোকানে পার্কিং তো তুকাইতে পাই না তাই টলাল্লাহান মুখ বানার বলাল্লাহান উড়ি উড়ি আইলাম 5,000 স্কোয়ার ফুট লাম্পা শেখ খলিফা হাদিকাত আইয়া বালা মানুষের ফাইন তোলান গাড়ি কান্তা পার্কিং করি আর ফাও সাঙ্গ তুলিয়া ডান্সিং মারি মারি ফানি খাইয়ার বালা মানুষের ফাইন তোলান মুখ কান্তা দইয়া চোখ থেকে গু মরাইয়া চিন্তা করতাম যে নানি কত সময় ফরে যে বারইবা তারপরে বান্দরলান গাছর আগা তুটিয়া বাইসা বল সুন্দর করে কই গাছর ডালো ঘুমাই যাই কিন্তু 500 ডিগ্রি গরমের মাঝে বাইসা বল গাছর ডালো ঘুমায় না তারপরে উরুম দুরুম করে কম্বল মুড়ে মুড়ে আইলাম মেইন রোড আইয়া আটা উঠি শুরু করলাম কই আটি সময়টা কাটাইলাই কত হইলো বাইসা বল একলা একলা আসলে সময় কাটে না তারপরে কম্বল মুড়াই মুড়ে আবারও গাড়ির সামনে আইয়া হকির বেটাইন তোলান বইয়া বইয়া চিন্তা ভাবনা করতাম এইরকম কত জীবন যাইব একলা একলা ও বছর না ও বছর মানুষ আছে কয় বছর তারপরে আবারও হল ধরনের দুঃখ কষ্ট লইয়া আইয়া গাড়ির মাঝে কই ঘুমাইমু সুন্দর করি এর মাঝে দেখি ও বাবারে বাবা উরুম দুরুম করে দুনিয়ায় খাফাইয়া কই থেকে আইছে ও মাইলানুরার গাড়ি পাঁচজন ফার্স্ট মুখে বারোই গেছে গাড়ির আওয়াজ শুনে বাদে উরুম দুরুম করে ফালমারি বারোইয়া দেখি বাইসা বল বলদিয়ার গাড়ি ফাতা সোফা করে তারপরে মুখরে টেট্টন আসি দিয়া গাড়ির ভিতরে আইয়া বেশি সময় আর গড়াগড়ি করতে পারছি না বাইসা বকল 3 ঘন্টা ভাই অপেক্ষা করছি ভয়ঙ্কর নানির লাগি তারপরে ভয়ঙ্কর নানির ফোন দি কইনে বাপর বেটা সাদ্দাম তাড়াতাড়ি আয় উরুম দুরুম করিয়া ভয়ঙ্কর নানির রসালা কথা শুনিয়া সিনা টানাইয়া উরুম দুরুম করে নিজের জীবন যৌবন বাজি রেখে গাড়ি চালাইয়া বাইসা বকল রওনা দিলাম ভয়ঙ্কর নানির উদ্দেশ্য আবার আরবির করে ড্রাইভারি করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি হইব নিজের স্বপ্ন টপ্ন যা আছে ফাঁকানির ইচ্ছা যা আছে বাইসা বকল সপ্তাহ একবারে বিসর্জন করতে হইব তারপরে উরুম দুরুম করে নানিরে লাগাইলাম ফোন নানি কইনে জানো তো আমি দেখ তোর সামনে ও বাবারে বাবা 500 ডিগ্রি গরমের মাঝে নানির ডলি ডলি রূপবানোর মতো কিলাহান যে আইলা এ বাকালার মাঝে আমি তো নিজেও কল্পনার মাঝে পড়তাম 500 ডিগ্রি গরম পড়ছে বাইরে মনে মনে চিন্তা ভাবনা করতাম ভয়ঙ্কর নানি যেহেতু বাকালার ভিতরে গেছেন আশা করে আমার জন্য কোনো কিছু লইবা একটা তাই আমিও খালা তুতা বানাইয়া ডবল ইশারা লাগাইয়া মনের আনন্দ এখানে উবাইছে তারপরে দেখলাম পাইসাব একজন বীর পুরুষের রোদির মাঝে 500 ডিগ্রি গরম মাঝে কাম করতা নিজের পরিবারদের সুখে শান্তিতে রাখার জন্য প্রবাসর মাটি নানিরে লইয়াইয়া বাড়িতে লামাইয়া দেউরুম দুরুম করে যেমনি বাড়িতে আইছি তখন থেকে আমার কুকি ঘরের সামনে আমার লাগে অপেক্ষা করে বাইসা বকল বিয়ান্তি বলার নাস্তা কুকিরে খাবাইছি না তাই কুকি ফেটোর বুকে খালি ফালাফালি করে বাবারে বাবা দরজা খুলতে না খুলতে উরুম দুরুম করে কুকি বিমানের স্পিডে গিয়ে রুমের ভিতরে আমাইছে কারণ বাইসা বাইরে গরম আর কুকির ফেটো বুক আছে তারপরে কুকিরে খাবার দিলাম কুকির ডান্সিং মারি মারি খার আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিও।